আপনার ছোট শিশুর শরীর হঠাৎ গরম হয়ে যাচ্ছে। আপনি চিন্তায় পড়ে গেছেন, কি করবেন বুঝতে পারছেন না। এই এক ভুলে আপনার শিশুর শরীর আরও বেশি গরম হয়ে যেতে পারে, যা আপনি কল্পনাও করেননি। বাচ্চার শরীর ঠান্ডা রাখার এমন কিছু সহজ উপায় আছে যা অনেক মা বাবা এখনও জানেই না। আজকের এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনি আপনার শিশুকে গরম থেকে বাঁচানোর সঠিক উপায় শিখে যাবেন। ডাক্তার না থাকলেও আপনি ঘরে কিভাবে শিশুর শরীর দ্রুত ঠান্ডা রাখবেন সেই গোপন পদ্ধতি আজই জেনে নিন। একটা ছোট্ট ভুল আর আপনার শিশুর শরীর অস্বাভাবিকভাবে গরম হয়ে যাচ্ছে, চোখের সামনে কষ্ট পাচ্ছে আপনার আদরের সন্তান। অনেক বাবা মা প্রথমে বুঝতেই পারেন না শিশুর শরীর কখন বিপজ্জনকভাবে গরম হয়ে যাচ্ছে। এই অবস্থায় ভুল চিকিৎসা করলে সমস্যা আরও বেড়ে যেতে পারে, কিন্তু সঠিক পদ্ধতি জানা থাকলে খুব সহজে নিয়ন্ত্রণ করা যায়। আজ আমি আপনাকে এমন কিছু বৈজ্ঞানিক ও প্রাকৃতিক উপায় বলবো যেগুলো ব্যবহার করে আপনি ঘরে আপনার শিশুর শরীর ঠান্ডা রাখতে পারবেন। এই ভিডিওটি শুধু তথ্য না, এটা হতে পারে আপনার সন্তানের নিরাপত্তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। শেষ বন্ধ থাকলে আপনি জানতে পারবেন কখন চিন্তা করবেন, কি করবেন আর কি করবেন না। একটু দেরি হলেও পরিস্থিতি খারাপ হতে পারে, তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। উপায় 1, শরীর ঠান্ডা রাখার সহজ পদ্ধতি। আপনার শিশুর শরীর যদি হঠাৎ গরম হয়ে যায়, তাহলে প্রথম 24 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। এই সময় সঠিকভাবে যত্ন নিলে জ্বর অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব। প্রথমে শিশুকে খুব ভারী কাপড় পরাবেন না, হালকা ও আরামদায়ক পোশাক ব্যবহার করুন। ঘরের তাপমাত্রা স্বাভাবিক রাখুন, খুব বেশি গরম বা বন্ধ করে শিশুকে রাখবেন না। শিশুকে পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ বা তরল খাবার দিন। শরীরের পানি কমে গেলে জ্বর আরও বেড়ে যেতে পারে। হালকা কুসুম গরম পানিতে শরীর মুছে দিন, বিশেষ করে কপাল, হাত পা এবং ঘাড়ের অংশ। কোনোভাবে ঠান্ডা পানি বা বরফ সরাসরি ব্যবহার করবেন না, এতে শরীরের সমস্যা আরও বাড়তে পারে। শিশুকে বারবার বিশ্রাম নিতে দিন। ঘুম শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, জ্বর যদি বেশি থাকে বা কমতে না চায়, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। এই একদিনের সঠিক যত্নই অনেক সময় শিশুর শরীরকে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করে। উপায় 2, যদি আপনার শিশুর শরীরে গরম ভাব বা জ্বর 2 দিন পর্যন্ত থাকে, তাহলে শুধু সাধারণ যত্ন নয়, একটু বেশি সচেতন হওয়া খুব জরুরি। এই পর্যায়ে শিশুর শরীর দুর্বল হয়ে যেতে পারে, তাই প্রতিটি পদক্ষেপ খুব সাবধানে নিতে হবে। প্রথম কাজ হলো শিশুর শরীরের তাপমাত্রা নিয়মিত পর্যবেক্ষণ করা। দিনে কয়েকবার চেক করুন যাতে বুঝতে পারেন জ্বর বাড়ছে না কমছে। শিশুকে পর্যাপ্ত বুকের দুধ বা তরল খাবার দিন। শরীরের ভেতরের পানি ঘাটতি হলে জ্বর সহজে কমে না। ঘরের পরিবেশ অবশ্যই ঠান্ডা ও আরামদায়ক রাখতে হবে, কিন্তু সরাসরি ফ্যানের বাতাস শিশুর গায়ে লাগাবেন না। দিনে 2 থেকে 3 বার কুসুম গরম পানিতে শরীর হালকা করে মুছে দিন, এতে শরীরের অতিরিক্ত গরম ভাব কমতে সাহায্য করে। শিশুর ঘুম খুব গুরুত্বপূর্ণ, তাই তাকে পর্যাপ্ত বিশ্রাম নিতে দিন। এই সময়ে শিশুকে অতিরিক্ত নাড়াচড়া বা খেলাধুলা করাবেন না, শরীরকে রিক ভারী করার সুযোগ দিন। যদি জ্বরের সাথে কাশি, বমি বা অস্বাভাবিক দুর্বলতা দেখা যায়, তাহলে এটাকে হালকাভাবে নেবেন না। এমন পরিস্থিতিতে ঘরোয়া চিকিৎসা দেরি না করে দ্রুত ডাক্তার দেখানো জরুরি। 2 দিনের এই যত্ন ঠিকভাবে নিলে শিশুর শরীর ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসার সম্ভাবনা অনেক বেড়ে যায়। উপায় 3, যদি আপনার শিশুর জ্বর বা শরীর গরম থাকা 3 দিন পর্যন্ত চলে যায়, তাহলে এটা সাধারণ অবস্থা হিসেবে নেওয়া ঠিক নয়। এই পর্যায়ে শরীরের ভিতরে ইনফেকশন বা অন্য কোনো কারণ কাজ করতে পারে, তাই যত্ন আরও বেশি সতর্কতার সাথে নিতে হবে। প্রথমে শিশুর শরীরের তাপমাত্রা দিনে বারবার মাপুন, পরিবর্তন হচ্ছে কিনা সেটা লক্ষ্য করুন। শিশুকে পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ বা তরল খাবার দিন। শরীর ডিহাইড্রেট হলে জ্বর আরও দীর্ঘস্থায়ী হতে পারে। ঘরের পরিবেশ সবসময় ঠান্ডা, পরিষ্কার এবং শান্ত রাখুন। অতিরিক্ত শব্দ বা ভিড় শিশুকে অস্তিত্ব ফেলতে পারে। কুসুম গরম পানিতে হালকা স্পঞ্জিং চালিয়ে যান, তবে খুব বেশি ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। শিশুর শরীরে ঘাম হলে তা পরিষ্কার কাপড় দিয়ে মুছে শুকনো রাখুন, এতে শরীর আরও আরাম পাবে। এই সময় শিশুর আচরণ খুব মনোযোগ দিয়ে দেখুন, যেমন কান্না বেশি হওয়া, খাওয়া কমে যাওয়া বা ঘুমে অস্বাভাবিকতা। যদি 3 দিনের মধ্যে জ্বর না কমে বা আরও বেড়ে যায়, তাহলে দেরি না করে অবশ্যই চিকিৎসকের কাছে নিয়ে যান, কারণ দীর্ঘস্থায়ী জ্বর কখনোই অবহেলা করার বিষয় নয়।
সঠিক যত্ন, পর্যবেক্ষণ আর সময়মতো সিদ্ধান্তই আপনার শিশুকে দ্রুত সুস্থ করে তুলতে পারে। উপায় 4। যদি আপনার শিশুর শরীরে গরম ভাব বা জ্বর 4 দিন পর্যন্ত চলতে থাকে, তাহলে এটা স্বাভাবিক জ্বর হিসেবে ধরে নেওয়া ঠিক নয়। এই সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ শরীরের ভেতরে কোনো ইনফেকশন দীর্ঘস্থায়ী হতে পারে। প্রথমে শিশুর শরীরের তাপমাত্রা নিয়মিত রেকর্ড করুন, সকাল, দুপুর ও রাত, এই 3 বার অবশ্যই দেখুন। শিশুকে পর্যাপ্ত বুকের দুধ বা তরল খাবার দিতে থাকুন। শরীর দুর্বল হলে সুস্থ হতে সময় বেশি লাগে। ঘরের পরিবেশ সবসময় ঠান্ডা, পরিষ্কার এবং শান্ত রাখুন। গরম বা ভিড়যুক্ত পরিবেশ এড়িয়ে চলুন। হালকা কুসুম গরম পানিতে শরীর মুছতে থাকুন, তবে কখনোই ঠান্ডা পানি বা বরফ ব্যবহার করবেন না। শিশুর কাপড় বারবার বদলান। যদি ঘাম হয়, ভেজা কাপড় শরীরের তাপমাত্রা আরও বাড়িয়ে দিতে পারে। এই সময় শিশুর আচরণ খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করুন, যেমন খেতে না চাওয়া, অতিরিক্ত কান্না, অস্বাভাবিক নিস্তেজতা। যদি 4 দিনের মধ্যে জ্বর কমার কোনো লক্ষণ না দেখা যায়, তাহলে এটাকে আর ঘরোয়া চিকিৎসায় ফেলে রাখা যাবে না। এটা হতে পারে কোনো গভীর সংক্রমণের ইঙ্গিত, তাই দ্রুত একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। মনে রাখবেন, সময়মতো সঠিক সিদ্ধান্তই আপনার শিশুর জীবনকে ঝুঁকি থেকে বাঁচাতে পারে। উপায় 5। যদি শিশুর শরীর গরম থাকা বা জ্বর 5 দিন পর্যন্ত চলতে থাকে, তাহলে এটা একদমই অবহেলা করার মতো বিষয় নয়। এই অবস্থায় ঘরোয়া যত্ন শুধু সহায়ক হতে পারে, কিন্তু মূল সমাধান নয়। প্রথমে শিশুর শরীরের তাপমাত্রা বারবার মাপা চালিয়ে যান এবং প্রতিটি পরিবর্তন নোট করুন। শিশুকে অবশ্যই পর্যাপ্ত বুকের দুধ বা তরল খাবার দিতে হবে। শরীর দুর্বল হলে জ্বর কমতে দেরি হয়। ঘরের পরিবেশ ঠান্ডা, পরিচ্ছন্ন এবং শান্ত রাখুন। অতিরিক্ত গরম বা অস্বস্তিকর পরিবেশ একদম এড়িয়ে চলুন। হালকা কুসুম গরম পানিতে শরীর মুছতে থাকুন, তবে কোনোভাবেই ঠান্ডা পানি বা বরফ ব্যবহার করবেন না। শিশুর শরীরে যদি অতিরিক্ত ঘাম, দুর্বলতা, খাওয়ার অনীহা বা নিস্তেজ ভাব দেখা যায়, তাহলে এটি সতর্ক সংকেত। এই পর্যায়ে দেরি করা ঠিক নয়, কারণ দীর্ঘ সময় জ্বর থাকা মানে শরীরের ভেতরে সমস্যা থাকতে পারে। তাই 5 দিনের মধ্যে জ্বর না কমলে একজন শিশু বিশেষজ্ঞের কাছে নিয়ে যেতে হবে। মনে রাখবেন, সময়মতো চিকিৎসা শুরু করাই আপনার শিশুর সুস্থতার সবচেয়ে বড় সুরক্ষা। আপনি যদি এই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকেন, তাহলে আপনি ইতিমধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে গেছেন যা অনেক মা বাবা এখনও জানে না। একটা ছোট শিশুর শরীর গরম হওয়া বা জ্বর আসা শুধু একটা সাধারণ সমস্যা নয়, অনেক সময় এটা হতে পারে শরীরের ভেতরে বড় কোনো সতর্ক সংকেত। আর সবচেয়ে বড় ভুল যেটা বেশিরভাগ বাবা মা করে, সেটা হলো শুরুতেই ভয় পেয়ে ভুল সিদ্ধান্ত নেওয়া বা একদমই গুরুত্ব না দেওয়া। আপনার শিশুর শরীর খুব নরম, খুব সংবেদনশীল, তাই সামান্য যত্নের ভুলও বড় সমস্যায় পরিণত হতে পারে। এই ভিডিওতে আমি আপনাকে ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করেছি কোন দিন কি করতে হবে, কীভাবে যত্ন নিতে হবে, আর কখন অবশ্যই ডাক্তার দেখানো জরুরি। মনে রাখবেন, ঘরোয়া যত্ন অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু সেটাই সব সমাধান নয়। সবচেয়ে বড় বিষয় হলো আপনি যেন আপনার শিশুর শরীরের পরিবর্তনগুলো সময়মতো বুঝতে পারেন, কারণ সময়মতো বুঝতে পারা মানেই অনেক বড় বিপদ থেকে আপনার সন্তানকে বাঁচানো। যদি আপনার শিশুর শরীর আবারও গরম হয়, তাহলে আতঙ্কিত না হয়ে ধীরে ধীরে পদক্ষেপ নিন। পানি, বিশ্রাম, পরিষ্কার পরিবেশ আর সঠিক পর্যবেক্ষণ, এই 4টি জিনিসই অনেক ক্ষেত্রে শিশুকে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করে। আর যদি কখনো মনে হয় পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না, তাহলে 1 মিনিটও দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। কারণ একটি শিশুর সুস্থতা শুধু চিকিৎসার উপর নয়, বরং সময়মতো নেওয়া সিদ্ধান্তের উপরই অনেকটা নির্ভর করে। এই ভিডিও যদি আপনার কাজে লাগে, তাহলে আপনি হয়তো আজকের আপনার শিশুর জন্য একটি সঠিক সিদ্ধান্ত নিতে শিখে গেছেন। এটাই এই ভিডিওর সবচেয়ে বড় সফলতা।